অনগ্রসর শ্রেণীর জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা করতে পারবে, এটা বলা হয়েছে। এখন এক নম্বর হচ্ছে, সংবিধানটা যখন আলোচনা হয় গণপরিষদ বিতর্ক, এখানে কোনো জায়গাতে মুক্তিযোদ্ধাদের অনগ্রসর শ্রেণী বলা হয় নাই। মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলা হয়েছে, তাদের অসীম আত্মত্যাগের কথা বলা হয়েছে। তাদের মধ্যে যারা পঙ্গু মুক্তিযোদ্ধা আছেন বা যে সমস্ত মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন তাদের পরিবারের আর্থিক দুরবস্থার কথা বলা আছে বলে আর্টিকেল 15-তে ওনাদের জন্য সামাজিক নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে। এই যে ভাতা দেওয়া, মুক্তিযোদ্ধা ভাতা, ফাইন, এটা ঠিক আছে, কিন্তু চাকরি দেওয়ার জন্য কোথাও বলা নাই। এমনকি গণপরিষদ বিতর্কে একটা বার কোনো মানুষটা উত্থাপনও করে নাই। তা আপনি মুক্তিযোদ্ধাদের সামগ্রিকভাবে অনগ্রসর করে আপনি এটা দেখাচ্ছেন কোন গ্রাউন্ডে? এটা তো সংবিধান বিরোধী। আর আপনি সাধারণ কমন সেন্সে দেখেন, আমাদের জিয়াউর রহমান সাহেব মুক্তিযোদ্ধা ছিলেন, এখন তারেক রহমান বা জাইমা রহমান কি মুক্তিযুদ্ধ কোটায় চাকরি পাওয়ার অধিকার রাখে? আমাদের ওবায়দুল কাদের সাহেব উনি বলেন উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনার পরিবার কি মুক্তিযুদ্ধের কোটায় আসবে? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমান, ওনার ছেলে পাপন, ওনার পরিবার কি মুক্তিযুদ্ধ কোটায় আসবে? ওনার কি অনগ্রসর? ওনারা কি অনগ্রসর? এই সরকারের যতগুলা মন্ত্রী আছে তাদের মধ্যে 10-12 জন মন্ত্রী আছেন। আমাদের প্রধানমন্ত্রী তো বাংলাদেশের সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, তো ওনারা কি অনগ্রসর? হাস্যকর একটা ব্যাপার না? আপনি ঢালাওভাবে কিভাবে মুক্তিযোদ্ধাদের অনগ্রসর বলেন? ঢালাওভাবে মুক্তিযোদ্ধাদের অনগ্রসর বলা তো তাদেরকে অপমান করা। আপনি তাদেরকে সাবহিউম্যান লেভেলে আপনি তাদেরকে অভিহিত করছেন, কোনোভাবেই এটা করতে পারেন না, আপনি তাদেরকে অপমান করছেন। এটা হচ্ছে একটা আপত্তি। সেকেন্ড হচ্ছে